আউটডোরে হেয়ার ট্রান্সপ্লান্টের পরে ঠিক কী রেজাল্ট এসছে, আমার হেয়ারের ঠিক এখন কি কন্ডিশন আছে, খুব কাছ থেকে যদি আপনারা লক্ষ্য করেন যে দেখতে পাচ্ছেন। নমস্কার, আপনাদের অনেক দিনের একটা প্রশ্ন ছিল যে দাদা আপনি আউটডোরে এসে একটা ভিডিও বানান, তো আজকের এই ভিডিওটা মেনলি আউটডোরে এসে বানানোর আমার মূল উদ্দেশ্য এটাই যে আপনাদেরকে হেয়ার ট্রান্সপ্লান্টের পুরো রেজাল্ট সম্পর্কে দেখানো বা বোঝানো। আপনার হেয়ার ট্রান্সপ্লান্ট কী কী কেয়ার করতে হয়, কী কী মেডিসিন নিতে হয়, সেটা প্রত্যেকটা ভিডিওতে জানিয়েছি। আর আপনাদের যাদের হেয়ার ফল হচ্ছে তারা হেয়ার ফলটা কী করে কন্ট্রোল করবেন সেটা জানার জন্য আমার ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, কারণ এত সুন্দর একটা ন্যাচারাল রেজাল্ট এবং সেই সঙ্গে সঙ্গে এই যে ন্যাচারাল হেয়ারগুলো, আমার পিছনের যে হেয়ারগুলো ছিল সেইগুলোই কিন্তু সামনে এনে বসানো হয়েছিল, এবং সামনে এনে বসানোর পরে যে রেজাল্টটা দেখতে পাচ্ছেন এত সুন্দর, এত ন্যাচারাল। আর হেয়ার ট্রান্সপ্লান্ট লাইফের 11 মাস কমপ্লিট করেছি, 4টে পিআরপি নিয়েছি, 1 বছরের মধ্যে 4টে পিআরপি নিয়েছি, সঙ্গে মেডিসিন কন্টিনিউ করেছি 3 মাস, এবং হেয়ার ট্রান্সপ্লান্টের রেজাল্টের পরে এখন পুরো হেয়ার ট্রান্সপ্লান্ট পরে আমার লাইফটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আমি এত সুন্দর হেয়ার স্টাইল করতে পারছি, সমস্ত জায়গায় নিজেকে পৌঁছাতে পারছি। আর আপনাদের যাদের হেয়ার ফল হচ্ছে বা হেয়ার ফল কেন হয় সেটা জানার জন্য আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাকি ভিডিওগুলোতে কি জানতে চাইছেন সেটা জানাবেন। আর আউটডোরের ভিডিওটা আপনারা অনেক দিন ধরে পেতে চেয়েছিলেন, আর আউটডোরের ভিডিওটা সেই জন্যই আমি মেনলি বানাচ্ছি। তো এই আমার হেয়ার ট্রান্সপ্লান্টের রেজাল্ট, ডেন্সিটি, কোয়ালিটি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানান। আর হেয়ার ট্রান্সপ্লান্ট কিন্তু একটা মাইনর সার্জারি, যেটা আপনি চাইলে করতে পারেন, এবং এখন না ক্লিনিকে কিন্তু ইএমআইতে হেয়ার ট্রান্সপ্লান্ট করছে। কারণ আমি যে জায়গা থেকে বিলং করছি দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু সবুজ ধান ক্ষেত। আর এই যে ধান ক্ষেত, সকালবেলায় কিন্তু আমি এই ভেন্ডি বাগানটা এক্ষুনি জল দিয়ে উঠলাম সকালবেলা, এখন এই রৌদ্র টাইমে বাইরে ভিডিও বানাচ্ছি। তো সমস্ত কাজ করা যায়, সমস্ত জার্নিং করা যায়। আফটার হেয়ার ট্রান্সপ্লান্ট আপনি কিন্তু 7 দিন পর থেকে সমস্ত কাজে যেতে পারবেন, 1 মাস পর থেকে হেলমেট ইউজ করতে পারবেন, জার্নিং করতে পারবেন, বাইক চালাতে পারবেন, ড্রাইভিং করতে পারবেন, সব কিছু করতে পারবেন। যাদের ইয়াং এজে হেয়ার লস হয়, আমরা কী করি, একটা টাইম পর্যন্ত হেয়ারটাকে এদিক এদিক সেদিক করে আমরা হেয়ারটাকে বিভিন্ন রকমভাবে হেয়ারটাকে কী করি, যে আমি এভাবে রেখেছি তো দেখা যায় যে আমি কোথাও নিজেকে নিয়ে গেলাম, টুপি পরে থাকতে হতো, বা যখন চুলগুলোকে একটু এলোমেলো করে রাখতাম। কিন্তু যখন আমরা কোনো ট্রেনে জার্নিং করতাম বা বাইরে কোথাও জার্নিং করতাম, তখন কী হতো, ওই হেয়ারগুলো না উড়ে চলে যেত, একটা বাজে লাগতো দেখতে। হেয়ার চলে গেলে কোনো প্রবলেম নেই, কিন্তু লুকিংয়ের যে পরিবর্তনটা হয় সেটা সবাই মেনে নিতে পারে না, যে কারণে মানুষের সমস্যাগুলো হয়। আর হেয়ারটার সঙ্গে কিন্তু লুকিংয়ের অনেক অনেক বড় ফ্যাক্ট। কারণ আমাকে দেখে আপনারা বুঝতে পারছেন যে হেয়ার ট্রান্সপ্লান্টের পরে এবং আগের মধ্যে কী কী ডিফারেন্স আমার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, সেটা কমেন্ট করে জানাবেন। আর হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে পরবর্তীতে কী জানতে চাইছেন, মাইনর সার্জারি, 3 মাসের মেডিসিন নিতে হয়, তবে হ্যাঁ মেডিসিন নিতে হয় এক্সিস্টিং হেয়ারগুলোকে বাঁচানোর জন্য। আপনাকে ফিনাক্স নিতে হতে পারে, মাল্টিভিটামিন নিতে হতে পারে, মিনক্সিডিল ইউজ করতে হতে পারে, ডার্মোডালার ইউজ করতে হতে পারে। এই হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্টের ট্রিটমেন্ট। সেই সঙ্গে সঙ্গে গ্রাফট এবং কস্টিং সম্পর্কে খুব বেশি করে জানা উচিত যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করতে যাচ্ছেন। আপনার কত গ্রাফট লাগবে, কত গ্রাফটের সার্জারি হবে, কত টাকার মধ্যে সার্জারি হবে, ক্লিনিকে ইএমআই সিস্টেম আছে কিনা, পুরো প্রসিডিওরটা। আমি যেখান থেকে করেছি সেখানে কিন্তু ইএমআই প্রসেস ছিল, যে কারণেই আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করতে পেরেছি। কারণ যদি ইএমআই না থাকতো তাহলে হয়তো আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করতে পারতাম না, আমার কাছে অত টাকাও ছিল না। তাই আমি ইএমআইতে হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি, পুকুরের জলে স্নান করেছি। আমার পিছনেই পুকুর, সামনেই পুকুর আছে, তো পুকুরের জলে স্নান করেছি। আর তারপরে কোনো মিনারেল ওয়াটারে স্নান করিনি, প্লেন কেয়ার করেছি। প্রতিদিন শ্যাম্পু করেছি কম বেশি, একদিন অন্তর অন্তর এখন শ্যাম্পু করি। তো এটা করার পরে আজকে এই একটা রেজাল্ট, যে রেজাল্টটা আপনাদের সামনে ভিজিবল হচ্ছে। অবশ্যই রেজাল্টটা নিয়ে কতটা ন্যাচারাল এসছে রেজাল্টটা আপনারা জানাবেন। আমি আমার রেজাল্ট নিয়ে খুবই স্যাটিসফাই, বাকিটা আপনারা জানাবেন। অ্যাকচুয়ালি এই যে লুকিংটা একদম না লেটেস্ট লুকিং, এই যে ডিজাইনটা করা হয়েছে এবং এই যে প্যাটার্নটা করা হয়েছে, এটা কিন্তু এখন না দেখবেন যে অনেকে এরকম হেয়ার স্টাইল করার চেষ্টা করে। আর আমার সার্জারি করে এরকম একটা হেয়ার স্টাইল আমি নিয়েছিলাম, কারণ আমার যখন বাইক চালাবো লুকিংটা এত সুন্দর, এত গর্জিয়াস আসে, সেটা আমি নিজে সত্যি সত্যি খুবই স্যাটিসফাই। মানুষের তো হেয়ার চলে গেলে সমস্যাটা হয়, এটা আমরা সবাই জানি, বা আমি নিজেও এই বিষয়ে ভুক্তভোগী। যাদের হেয়ার চলে গেছে তারা জানেন যে আপনাদের কী সমস্যা হচ্ছে। অনেকে বলে যে হেয়ার ট্রান্সপ্লান্ট করার দরকার নেই, কিন্তু একটা কথা বলি, হেয়ার ট্রান্সপ্লান্ট কিন্তু এখন এত অত্যাধুনিকভাবে হেয়ার ট্রান্সপ্লান্ট হচ্ছে, এফইউটি, বায়োএফই, বিভিন্ন মডার্ন ফর্মগুলোতে কিন্তু এখন হেয়ার ট্রান্সপ্লান্ট হচ্ছে। তাই হেয়ার ট্রান্সপ্লান্টে এখন এক দিনে অনেক গ্রাফট বসানো সম্ভব হয়ে গেছে। আগেকার সময় দেখা যেত একটা দিনে 1000, 2000, 3000 গ্রাফটের বেশি কিন্তু সার্জারি করা যেত না। কিন্তু এখনকার সময় কিন্তু বিভিন্ন প্রসেস টেকনিক যত উন্নত হয়েছে, তত হেয়ার ট্রান্সপ্লান্টের সিস্টেমটা বদলে গেছে। তখন আমরা চাইলে একদিনে কিন্তু অনেকগুলো গ্রাফট একসাথে ইমপ্লান্ট করতে পারি, এবং প্রত্যেকটা ক্লিনিকে একটাভাবে সেইভাবেই ওনারা বলে দেয় যে আমরা এতটা গ্রাফট একটা সেশনে করতে পারবো। বাট যদি আপনার খুব বেশি গ্রাফট হয়, 7000-এর উপরে গ্রাফট হয়, তাহলে কিন্তু 2টো সেশন লাগবে। মানে আজকে যদি রাতে করেন তো কালকে সকালবেলা আপনাকে সেকেন্ড সেশন করিয়ে নিতে হবে। আর এই যে লুকিংয়ের পরিবর্তন, আর আমার কাছে মনে হয়েছিল যে আমি এই নোনা জায়গা থেকে, এই পরিবেশ থেকে যদি হেয়ার ট্রান্সপ্লান্ট করি হয়তো সাকসেসফুল হবে না, আমার হেয়ার ট্রান্সপ্লান্টটা ফেল্ড হবে। সেই জন্য আমি মেন মোটিভ নিয়ে লেগেছিলাম। আর একটা জিনিস
জানাবো যে খরচ হেয়ার ট্রান্সপ্লান্ট করতে কত টাকা খরচ হয়। হেয়ার ট্রান্সপ্লান্ট করতে আমার অনেস্টলি 20 টাকা করে পার গ্রাফট, 3000 গ্রাফটে আমার 60,000 টাকা খরচ হচ্ছে। আর আজকের দিন পর্যন্ত আরও 10,000 টাকার মেডিসিন আমি ইউজ করেছি, বাকি আমাকে একটা টাকাও খরচ করতে হয়নি। আর যদি খরচ করার মতো হতো সত্যিই আমি হয়তো পারতাম না হেয়ার ট্রান্সপ্লান্টটা করতে। আর হেয়ার ট্রান্সপ্লান্টের পরে আপনাদেরকে যে কেয়ারগুলো করতে হবে, হেয়ার ট্রান্সপ্লান্টের আগে এবং পরে যে কেয়ারগুলোকে করতে হবে, যদি আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট করে নেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই জনসন বেবি শ্যাম্পু দিয়ে হেড ওয়াশ করতে হবে। কারণ শেডিং ফেজ আফটার হেয়ার ট্রান্সপ্লান্ট শেডিং ফেজ শুরু হয়, যে শেডিং ফেজটা কিন্তু চলতে থাকে 3 মাস 4 মাস। আমার তো 3.5 মাস পর্যন্ত শেডিং ফেজ চলেছিল এবং সেই শেডিং ফেজে এত হেয়ার লস হয়েছিল, আমার মনে হয়েছিল সামনে থেকে যে হেয়ারগুলো ছিল সেই হেয়ারগুলোর মধ্যে কোনো হেয়ার আর নেই, কোনো হেয়ার বেঁচে নেই। তো সেই জায়গা থেকে ফিরে এসেছি। আপনারা যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করেছেন আপনাদেরকে অনুরোধ করব, শেডিং ফেজ নিয়ে কোনো ভয় পাবেন না। 4 মাস পর্যন্ত অপেক্ষা করুন, 4টে মাস অপেক্ষা করবেন, ভালো করে কেয়ার করুন। 4টে মাস কারোর কথা না শুনে হেয়ার ট্রান্সপ্লান্ট করে নিলে দেখবেন 4 মাস পরে একটা ভিজিবল রেজাল্ট পাবেন। একটু করে নিজেকে পরিবর্তন করতে পারবেন, একটু করে সবাইকে পরিবর্তন করতে পারবেন। আর সবথেকে বড় কথা, নিজে পরিবর্তন হলে না সব কিছু পরিবর্তন হয়ে যায়। এটা আমি নিজেই নিজের প্রমাণ। তো আউটডোরে যে রেজাল্টটা দেখবেন বলছিলেন, সেই রেজাল্টটা দেখাবো আপনাদেরকে আজকে, যে আউটডোরে হেয়ার ট্রান্সপ্লান্টের পরে ঠিক কী রেজাল্ট এসছে, আমার হেয়ারের ঠিক এখন কী কন্ডিশন আছে। খুব কাছ থেকে যদি আপনারা লক্ষ্য করেন, যে দেখতে পাচ্ছেন যে রেজাল্টটা দেখতে পাচ্ছেন, এটা এখন আউটডোরের ফাইনাল রেজাল্ট। এবং এই রেজাল্টটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ যতটা ন্যাচারাল করা যায় বা যতটা রিয়েলস্টিক ব্যাপারটা আপনাদেরকে দেখানো, আমার আগের কন্ডিশন থেকে শুরু করে নিয়ে আজকের দিন পর্যন্ত যে কন্ডিশনটা আছে, আপনারা খুব কাছ থেকে যদি দেখেন যে হেয়ারের যে কন্ডিশনটা আছে, আপনাদের কেমন লাগছে হেয়ারের ওভারঅল কন্ডিশনটা, ডেন্সিটি এবং কোয়ালিটি, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কারণ এটাই দেখার জন্য আপনারা আউটডোরেই ভিডিও মেনলি বানাতে বলেন। আর বাইক রাইডের ভিডিও বানাতে আপনারা বলেছেন, ব্যাপারটা হচ্ছে আমি একা বাইক ড্রাইভ করি, তো সেই কারণে ভিডিও করার মতো যে ব্যাপারটা আমি দেখছি চেষ্টা করে আপনাদেরকে বাইক রাইড করে দেখাবো। বাট ওভারঅল ডে লাইটে যে কন্ডিশনটা দেখিয়ে দিলাম, এটাই আমার মেন কন্ডিশন। এটা দেখে আপনাদের কাছে হয়তো পরিষ্কার হয়ে গেছে আজকের দিনে যে হেয়ার ট্রান্সপ্লান্টের রেজাল্টটা কেমন আসা সম্ভব বা কেমন আসতে পারে। বাকি ইনফরমেশন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।